এক জমানায় এক বাদশাহ, সে ভ্রমণে সফরে যাচ্ছে। ঢাকার হুজুর প্রায় বলতেন এই ঘটনা। তো যেতে যেতে সে ক্লান্ত হয়ে গেছে, খিদে পেয়েছে, ক্ষুধা, আবার গরমও পড়ছে। সে এক বাগানের মধ্যে, আনারের বাগান, আনার চিনেন তো, এখন সব বাজারে আছে, আনারের বাগানে চলে গেছে। তো ওই জায়গায় যাওয়ার পরে ওই আনারের বাগানে যে খাদেম ছিল, তত্ত্বাবধায়ক, তারে ডাকছে, বাজান আমার তো পিপাসা লাগছে, আমি একজন মুসাফির মানুষ। উনি যে বাদশাহ, এটার পরিচয় আর দেয় নাই। আমার যদি একটা আনারের রস দিতাম, একটু খাইতাম। তো কিছু কিছু বাগানের মালিক, বিশেষ করে আরব রাষ্ট্রের মধ্যে এটা আছে, আপনি বাগানে গেলে আপনার যতটুকু মনে হচ্ছে আপনি খেতে পারবেন, তারা নিজেরাই আপনাকে দিবে। কথা বলেন, এরকম নীতি তাদের আছে। এর জন্য তাদের ফল কম হয় না, বরং খাওয়ানোর পরও যা থাকে বিক্রি করে শেষ করতে পারে। সুবহানাল্লাহ। আর আমরা হলো কাঞ্জুস কিপটুস, এই জন্য আমাকে আমও ছোট, তাও ফোকে বড়া, টকের ঠেলা কিটা খাবা, ফেলাই দেওয়া ছাড়া কোনো গতি নেই। কথা কম। হ্যাঁ, দিল মন সাফ থাকলে আল্লাহ তার অনেক কিছু ভালো করে। এখন ওই লোকটার মালিক পক্ষ যে, সে বলছেন মুসাফির কেউ যদি আসে, আনার টানার তুমি তার রস করে খাওয়াই দেবা। তো আনার একটা দিছে, রস খাইছে, খুব এত মিষ্টি, এত টেস্টি, এত স্বাদ। বাদশা কয় যে জীবনে এত মজার আনার খাই নাই। এখন মনে মনে ভাবতেছে, কোন সিস্টেম করে কায়দা বাইদা কইরা এই বাগানটা যদি আমি দখল দিতে পারি, কথা পারি, তাহলে প্রতিদিন 2-4টে ছিঁড়ে খাবো। এরপর উনি আবারও বলতেছে যে বাবা, এক আনারে তো তৃপ্তি মিটলো না, আর একটা খাওয়াও তো। আর একটারও রস চিপড়ে দিছে খাইতে, না আবার খাইছে। ওরে টকের টক, ওরে পাইনছে বিষাদ, মানে যা খাওয়ার মতো না। কথা কন। এখন বাদশা হইছে রাগ, একটু আগে দিলা কি চমৎকার মিষ্টি, আর এটা টক, পাইনছে, যে কোনো একটা স্বাদ নাই, এটা দিলা কেন? তুমি মনে হয় রাগ হয়ে গেছো যে বেটা খালি 2টা খেতে চাইলো কেন? না বাদশা ভাই, মুসাফির ভাই, বিষয়টা তা না, আমি একটা কথা কই। কও। আমার মনে হয় যে আপনি প্রথম আনারটা যখন খাইছেন, এই রাষ্ট্রের যিনি প্রধান, তার নিয়ত ভালো ছিল। কথা কয় না, লোকটা ভালো ছিল, এই জন্য আল্লাহ তার নেক নিয়তের কারণে এর মধ্যে বরকত দিছে, স্বাদ দিছে। আর মনে হয় এর কিছুক্ষণের মধ্যে ওই বাদশার নিয়ত টিয়ত খারাপ হয়েছে, শয়তানে ধরছে, তাগুতে ধরছে, ওই বদ নিয়তের কারণে আল্লাহ ফল রেখি করে দিছে, বিষাদ করে দিছে। বাদশার লজ্জা হয়েছে না জোরে কোন? এর সাথে কুত্তো মারা গায়ে আর আছে দুনিয়াতে? জুতো দিলেও কি এত পারা যায়? এটা বাস্তব কথা। আজকে আমাদের সবার মাথার মধ্যে একই চিন্তা, কার জমিটা দখল দেওয়া যায়, কার বিল্ডিংটা নিজের করে নেওয়া যায়, সরকারের খাস জমিন কোন জায়গায় আছে। আমি হব মিস্টার 10%, যেই কাজ করবা 10 ভাগ আমারা দিবা না, তোমার কাজ হবে না। এই নিয়ত যদি শাসক বর্গের থাকে, ওই রাষ্ট্রের মধ্যে সময় মতো বৃষ্টি হবে না। কথা কোন ঠিক না? ঠিক না। সময় মতো রোদ হবে না, পর্যাপ্ত ফসল ফলার জন্য যে শিশির দরকার সেটা হবে না, অসময় বৃষ্টি হবে, অসময়ে রোদ হবে, ফসল নষ্ট হবে, মানুষের জীবনযাত্রা ব্যাহত হবে। এর সবচেয়ে বড় কারণ শাসক বর্গ যারা, তাদের থেকে ইনসাফ চলে যাওয়া।